আমারে বাংলাদেশ তো চোরে খনি উপর লেভেলেতে খাতে খাতে আসে লাস্টে তো রোড এরম হবেই, বিদেশের মতো তো আর হবে না রোড। আমার আপনার ট্রাই ওরা খাচ্ছে, বড় বড় কলম চোররাই খাচ্ছে। দেখেন এইগুলার এর বেঁধে এইগুলাই এতটি, তাহলে আমরা সারা জায়গা করলে পরে কতটি কেমন কি হয় দেখেন। এটা যদি করতে যাই আমার আপনার ই করে যে থানায় নিয়ে চলে এসে পুলিশে ধরিয়ে দে, হ্যান ত্যান ও তো যে আমার বিরুদ্ধে কথা করছে। কারণ এটা তো দেখেন আমার আপনার টাকার বিরুদ্ধে আছে, অবশ্যই আছে, খালি তো যে সরকারের টাকা তা তো না। এখন এটার কি আপনারাই ভালো করতে পারেন, আপনারা সাংবাদিক, আপনারাই এটা বিবেচনা করবেন, ই করে আপনারা ইনকোয়ারি দেন। এভাবে উঠে যাচ্ছে। হ্যাঁ এইভাবে উঠে যাচ্ছে। এটা ডালেতে যেদিনকে সেদিনকে টাকায় টাকায় বাড়ি খেয়ে খায় উঠে চলে যাচ্ছে। কাজ ঠিক মতো হয় নাই, না দুর্নীতি হয়েছে কি? অনম দুর্নীতি তো অবশ্যই ইয়ের কাজ নাকি, দুর্নীতির কাজই তো এটা। দেখেন তো সরজমিনি, দেখেন তো এটা উঠে যাচ্ছে না, এটাকে লাস্টিং করবে। এই যে আমাদের টাকার জিনিস 1 টাকা হলো আমাদের এবেদে আছে, কলম চোররা যে চুরি করে খাতে খাতে উপর বললে তো আস্তে আস্তে এই ডালাই আইসে আছে দুর্নীতিতে পড়েছে, দুর্নীতিতে পড়ে রোড হচ্ছে গা পিচ দেশে উঠে কুয়া উঠে চলে যাচ্ছে। দেখেন তো এগুলো অপচয় হচ্ছে না, এই কলম চোরের জন্য এটা হয়েছে, না হলে তো এই রোড এত খারাপ হতো না। বিদেশে যেমন রোড আপনার ভাত ডালি খাওয়া যায়, আমার রোডে তো তা যাওয়া যাচ্ছে না, গাড়ি নিয়ে গেলে উচিত খেয়ে চলে যায় আর একদিক। রোড তো ভালো না আমাদের, এভাবে উঠে যাচ্ছে। হ্যাঁ এইভাবে উঠে যাচ্ছে এই রোড। দেখেন কবে কাজ করছে? এটা কাজ করছে আজ 3-4 দিন। আর উঠে যাচ্ছে কবে থেকে? ওই যেদিনকে থেকে করছে সেদিনকে থেকে এটা উঠতেছে। আপনার দাবি কি? আমার দাবি রোড হচ্ছে ভালোভাবে করা হয় নাই। রাস্তার পিচ পাথর উঠে যাচ্ছে। হ্যাঁ গত পরশু দিনকে ঢালেছে এটা, তে ওই পরে ঢালেছে পিচ মনে হয় অল্প, ওই জন্য দেশে রোলার ওই করতেছে, ওই রোলারও তো কাজ হচ্ছে না, যা দেশে চাকায় চাকায় উঠে চলে যাচ্ছে। এত পরিমাণ উঠছে কেন? প্রচুর পরিমাণে, সবই তো রাস্তার দুই ধারে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। পাশে 2 ধারে গুছা আছে গাদি, ও ধরেন কুষ্টাইতে করতে করতে আসে ব্রিজ ঘাটেতে এই পর্যন্ত পোম্মায় উঠেই যাচ্ছে। ঠিক মতো হয় নাই। আমার মতো মন মতো হয় নাই, কারণ আমারে বাংলাদেশ তো চোরের খনি উপর লেভেলেতে খাতে খাতে আসে লাস্টে তো রোড এরম হবেই, বিদেশের মতো তো আর হবে না রোড। যেদিন থেকে কাজ করছে সেদিন থেকে উঠে যাচ্ছে। এই রোডটা তো ধরুন একবারে ভালো করে যখন তার তো মানে 6 মাস পরে তো এই রোড উঠা ধরেছে, সেটা যে রিপেয়ারি করতে যখন আবার ফের রিপেয়ারি করতেছে। দফায় দফায় অনিয়ম, দুর্নীতি, ডাকাতি, তাই তো? হ্যাঁ যেমন হচ্ছে ইয়ে করতেছে, ওর বাজেট করতেছে, এত টাকা খরচ হচ্ছে, এত টাকা তো আমার আপনারটা হয়, আমার আপনারটাই ওরা খাচ্ছে, বড় বড় কলম চোররাই খাচ্ছে। এই যে কাজ করতেছে এই কাজটা উঠে যাবে, এমনি উঠে যাচ্ছে, দেখতেছেনি তো সরজমিনি। তারপরেও নতুন করার কারণে 6 মাস পরেতে রোড ভাঙা রিপেয়ারি করতে জায়গায় জায়গায় করেছে, আবার ফের এবার পথে ঢালতেছে, তাও দেখেন পিচ থাকতেছে না, উঠে আসতেছে। এই দেখেন এই জিনিসটা দেখেন তার দিলে উঠে যাচ্ছে, দেখেন তো গা দিয়ে হয়ে গেছে। এই রোডের পাশে যদি এত অপচয় থাকে তাহলে এইসব অপচয় করলে বা আমার বাংলাদেশে আমার এই টাকা নাই, এর বেঁধে 4 আনা হলেও তো আমার আছে, আপনার আছে, মানে এটা তো করতে গেলে পরে আমরাই খারাপ, যে শালা ধরে নিয়ে যা থানায় ভর কি হতে ভর। দেখেন এইগুলার এর বেঁধে এইগুলাই এতটি, তাহলে আমরা সারা জায়গা করলে পরে কতটি কেমন কি হয় দেখেন। গাড়ির চাকা যখন যায় ছুটি এসে বাড়ি যাচ্ছে, উঠে কোলে চলে আসতেছে, ছুটিয়ে গায়ে একজনের গায়েও লাগতেছে। কারণ এই রাস্তা যদি ঢালাই করতে ভালোভাবে যদি করতে এরপর, তাহলে তো এটা তো আমার উঠতো না।